ক্লাস সিক্সের স্টুডেন্টদের একটি জিওগ্রাফি প্রশ্নের ডিমান্ড ছিল। আমরা সিক্সের এই প্রশ্নটা আলোচনা করব। এমসিকিউ, এসএকিউ এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কি কি হতে পারে আর কি কি করবে সেই বিষয়গুলো। তো প্রথমে তোমাদের একটা মানচিত্র দেওয়া থাকবে, ভারতের মানচিত্র। সেখানে 5টি বিষয় তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। সেখানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হতে পারে, কোথাও 5টি দিতে পারে, কোথাও 7টি দিতে পারে। আমাদের এখানে 7টি দিলাম, 7টি, এটা 6 হবে। তো শিবালিক পর্বত, উত্তর সরকার উপকূল, কচ্ছের রণ, প্রধান গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ পশ্চিম মৌসুমীর আগমন, নর্মদা নদী, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের তো প্রচুর রয়েছে, এই কটা করলেই হবে এমনটা নয়, আরও কিছু করতে হবে, তাহলে হয়তো কমন সব পাওয়া যাবে। এরপরে আমরা এমসিকিউ দেখব 18টি। তো 18টি পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সাথে কত ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে? এই প্রশ্নের উত্তরটা, প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, বাকি প্রশ্নের উত্তরগুলো হয়তো বলছি। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা হিসাবে স্থির করা হয় কোন সালে? এটা হচ্ছে 1884। তারপর পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1650 কিমি প্রতি ঘন্টা। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত? আলিপুরে। প্রচুর তেজস্ক্রিয় বিকিরণ ঘটেছিল 2011 সালে জাপানের ফুকুশিমায়। ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। বজ্রের তীব্রতা, এই প্রশ্নের উত্তরটি তুমি কমেন্টে জানাবে। ওই তীব্রতার যে চার্টটা রয়েছে সেই চার্টটা খুঁজবে। ভারতের দীর্ঘতম হিমবাহ কি নাম বলো তো? সিয়াচেন। কোথায় রয়েছে? কারাকোরাম। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? এই প্রশ্নটা তোমরা দেখবে। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় এই যে 4টি জায়গার মধ্যে রয়েছে আন্দামান। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, তার এভারেস্ট হচ্ছে না, কারণ ভারতে নেই। কেটু তো হবে না, ভারতে মানে ওটা হিমালয়ের নয়, তাহলে কাঞ্চনজঙ্ঘা। তন্তু ফসলের উদাহরণ মানে পাট। ধাপ চাষ দেখা যায় পার্বত্য অঞ্চলে। মহাবীর জয়ন্তী কারা পালন করে? তুমি বলবে আমাদের। এই হিন্দুরা তো পালন করে না, তাহলে কারা পালন করে? মানচিত্রের বইকে বলে অ্যাটলাস। মানচিত্রে কৃষি জমির জন্য ব্যবহৃত হয় কোন রংটা? কৃষি জমির জন্য, এটা তুমি বলবে। তাহলে কতগুলো তোমাদের প্রশ্ন দিলাম? 4-5টা প্রশ্ন দিলাম, লিখে আমাকে জানাবে। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। AM মেরিডিয়ান। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই যন্ত্রগুলোর নামগুলো মাথায় রাখবে। গতিবেগ এনিমোমিটার যন্ত্রের সাহায্যে। যে সমস্ত জৈব ও অজৈব উপাদান বাতাসকে দূষিত করে তাদেরকে দূষক পদার্থ বলে। শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম ডেসিবেল মিটার। এরপর সত্য মিথ্যা। বায়ুমণ্ডলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নামলে তুষারপাত হয়, সত্য। দুটো পর্বতের মাঝখানে নিচু অংশকে গিরিপথ বলে, গিরিপথ দুটো না, উপত্যকা বলে। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লুনি, ঠিক আছে। সিংকোনা গাছ দার্জিলিং জেলায় মকাইবাড়িতে সর্বাধিক পাওয়া যায়, এটা তুমি বলবে, এটা তোমাকে দিলাম জিজ্ঞাসা চিহ্নটা। সমুদ্র থেকে দূরের স্থানে জলবায়ু চরমভাবপন্ন ভুল, সম্ভাবপন্ন ভুল হবে চরমভাবপন্ন। আচ্ছা, সংক্ষেপে উত্তর, যে কোনো 4টি ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ হয়? উত্তর পার্বত্য অঞ্চলে, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। কোন রাজ্যে চেঞ্চু ভাষার লোক থাকে? দক্ষিণের কোন একটা রাজ্যে, আমি নামটা বলছি তুমি বলবে। মানচিত্রে অঙ্কন বিদ্যা কি বলে? কার্টোগ্রাফি বলে। 1 সেমিতে 50 মিটার হলে 425 মিটার দেখার জন্য কত সেমি দৈর্ঘ্যের লাইন টানতে হবে? তাহলে তোমাকে অঙ্কটা করতে হবে যে 50 মিটার দেখানোর জন্য 1 সেমি, 1-এর জন্য এত, 425-এর জন্য কত। ঠিক আছে, ঐকিক নিয়ম করে অঙ্কটা পেয়ে যাবে। এরপরে দেখো, মহাবৃত্তের সংজ্ঞা, শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়, লেটারাইট 2টি বৈশিষ্ট্য, অথবা এটা প্রশ্ন দিয়ে সুরক্ষিত সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য। একটাই পার্থক্য তোমাদের বইয়ে রয়েছে, আদিবাসী কারা।
অথবা এমন দুটি রাজ্যের নাম লেখো যেখানে যাদের নামের সাথে ভাষার মিল নেই। বই খুঁজলেই পাবে। পার্থক্য লেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা অবশ্যই তুমি মিনিমাম 3টে পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করবে। ছবি এঁকে পৃথিবীর অক্ষ এবং কক্ষতল বুঝিয়ে দাও। 3টি বিষয় উল্লেখ করে স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, অথবা আন্তর্জাতিক তারিখ রেখা কি, একে বিভিন্ন স্থানে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। বায়ু দূষণের 3টি ফলাফল আলোচনা করো, তুমি কিভাবে বায়ু দূষণকে প্রতিরোধ করবে তার 3টি কর্মসূচির পরিচয় দাও। ছোট স্কেলের মানচিত্র এবং বড় স্কেলের মানচিত্রের পার্থক্য, মানচিত্রের 3টি অপরিহার্য উপাদান। এরপর তোমাকে 5 নম্বর মানের প্রশ্ন, বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়তো এই প্রশ্নটাই আসবে বা এই প্রশ্নটা আসবে। উচ্চতা অক্ষাংশ ভেদে তাপমাত্রা সর্বত্র সমান হয় না, উদাহরণ সহ বুঝিয়ে দাও। অরণ্য আমাদের কি কি উপকার করে বা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করা। ভারতের ধান ও গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, মানে 4টে অথবা দিয়ে দুটো করে দেওয়া রয়েছে। তো এই ছিল আজের তোমাদের আলোচনার বিষয়। আশা করি সকলে ভালো পরীক্ষা দিবে। শেষ করলাম এখানেই।